মহান আল্লাহর নামে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করার নামই কোরবানি। পশু জবাই না করে এর মূল্য গরিবদের মধ্যে বন্টন করলে কোরবানি আদায় হবে না। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের নিসাব পরিমাণ সম্পদের মালিক, অথচ নিজের নামে কোরবানি না দিয়ে পরিবারের জ্যেষ্ঠ সদস্য বা মৃত ব্যক্তির নামে কোরবানি দিচ্ছেন, কোরবানি আদায় হবে না। আপনার কোরবানির শরিকদারদের টাকার উৎস যদি হয় হারাম, কোরবানি আদায় হবে না। ভালো দামে সুদর্শন কোরবানির পশু কিনেছেন অথচ পশুটি ত্রুটিপূর্ণ, কোরবানি আদায় হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রতি বছর কোরবানি দিয়েছেন। তিনি কিছু নিয়মের মধ্য দিয়ে এই কোরবান সম্পন্ন করতেন এবং উম্মতদের জন্য কোরবানির সঠিক দিক নির্দেশনা রেখে গিয়েছেন। কখন বুঝবেন আপনার কোরবানি সঠিক হচ্ছে? বিস্তারিত জানবো তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নিউজপিডিয়ার সাথেই থাকবেন। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষের প্রতি প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য পণ্য হলো টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি গাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি। টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্যে 52.5 ভরি রূপার সমপরিমাণ হতে হবে। সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি আলাদাভাবে নিসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যে সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব। কোরবানি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানে কোরবানি অনেকেই একা দিবেন, আবার কেউ বা শরীকে বা ভাগে দিবেন। সহিহ মুসলিমের একটি হাদিস দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে 10 ভাগ পর্যন্ত কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন। তবে শরীক হয়ে কোরবানি করলে আরও কিছু বিষয় জানা প্রয়োজন, যেমন উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5, 6 ভাগেও কোরবানি করা জায়েজ। এভাবে একটি বড় পশুতে সর্বোচ্চ 7 জন শরীক হয়ে কোরবানি দিতে পারবেন। কোরবানির পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সমান হতে হবে। কারো অংশ অন্যের অংশের থেকে কম হতে পারবে না, যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ। এমন হলে কোরবানি শুদ্ধ হবে না। জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমরা হুদায়বিয়ার সনে উট 7 জনের পক্ষ থেকে এবং গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছিলাম। এখানে আরেকটি বিষয় বেশ ভালোভাবে মনে রাখা উচিত, তা হলো কোরবানি করতে হলে সম্পূর্ণ হালাল সম্পদ থেকেই করতে হবে। হারাম টাকা দ্বারা কোরবানি করা শুদ্ধ নয়। এক্ষেত্রে অন্য অংশীদারদের কোরবানিও শুদ্ধ হবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মুমিনগণ, আল্লাহ তাআলা পবিত্র, তিনি হালাল ও পবিত্র ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না। সুতরাং আবেগের বশে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সামাজিকতা বজায় রেখেও ইসলামকে বিরোধিতা করবেন না। আপনার শরীকদারের অর্থ যেন হালাল হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। তবে ইসলাম এটাও শিক্ষা দেয়, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, মানহানিকর কিছু করবেন না। সর্বক্ষেত্রেই ইসলাম সহজ। সব ধরনের পশু দিয়ে কোরবানি শুদ্ধ হয় না, প্রয়োজন হয় ত্রুটিমুক্ত পশুর। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ধরনের পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। যে পশু একচক্ষুহীন বা কানা এবং সেটির কানা হওয়াটাও স্পষ্ট, অসুস্থ বা রোগগ্রস্ত পশু, ব্যাহত দেখা যায় এমন ল্যাংড়া পশু এবং হাড় বেরিয়ে গেছে এমন দুর্বল পশু। সুতরাং উপর্যুক্ত হাদিসের আলোকে আলেমরা মোটা দাগে দেখিয়েছেন, কোন পশুর 2 চোখ বা 1 চোখ অথবা 1 চোখের 1/3 বেশি নষ্ট হয়ে গেলে তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। একইভাবে যে পশুর একটি কান বা লেজের 1/3 বেশি কেটে গেছে তা দ্বারাও কোরবানি করা বৈধ নয়। যে পশু মাত্র 3 পায়ের উপর ভর করে চলে, 4র্থ পা মাটিতে লাগেই না কিংবা মাটিতে লাগে কিন্তু তার উপর ভর করে চলতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ নয়। তবে হ্যাঁ, খোড়া খোড়া পায়েও যদি সে চলতে পারে তাহলেও তা দ্বারা কোরবানি করা বৈধ। কোনো পশুর হাড়ের মজ্জা শুকিয়ে গেলে তা দ্বারা কোরবানি করা বৈধ নয়। দাঁত ওঠেনি এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়।
তবে যদি বেশিরভাগ দাঁত অবশিষ্ট থাকে তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ। শিং উঠেনি এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ। শিং ভেঙে গেলে বা শিংয়ের অগ্রভাগ ভেঙে গেলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ, কিন্তু শিং মূল থেকে ভেঙে গিয়ে থাকলে তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। যে পশুর গায়ে বা কাঁধে দাগ বা খুজলি হয়েছে তা দ্বারা কোরবানি করা জায়েজ, কিন্তু ঘা যদি গোশত পর্যন্ত পৌঁছে যায় এবং তার কারণে পশুর স্বাস্থ্যহানি ঘটে তাহলে এরূপ পশু দ্বারা কোরবানি করার জায়েজ নেই। প্রতি বছর 10 জিলহজ থেকে শুরু করে 11 ও 12 জিলহজ পর্যন্ত কোরবানি করেন পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানেরা। তবে বর্তমানে প্রচলিত কোরবানির ধারা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসলেও এর ইতিহাস আরো পুরনো। পৃথিবীতে প্রথম কোরবানির গোড়াপত্তন বা নিয়ম চালু হয় মূলত আদিপিতা আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল ও কাবিলের মধ্যে একটি বিষয়ের দ্বন্দ্ব নিয়ে। দ্বন্দ্ব নিরসনে আদম আলাইহিস সালাম তাদের আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার নির্দেশ দিলেন। সে সময় কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল। খোলা জায়গায় কোরবানির জন্য নির্ধারিত বস্তু রেখে দেওয়া হতো, তখন আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সে কোরবানিকে ভস্মীভূত করে ফেলত, আর যার কোরবানি কবুল হতো না তারটা পড়ে থাকতো। পরবর্তীতে কোরবানির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভু প্রেমের পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ নিউজপিডিয়ার সাথে থাকার জন্য। লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নিউজপিডিয়ার সাথেই থাকবেন।